পৃথিবীর যতগুলো মানুষ আছে, আল্লাহর যতগুলো সৃষ্টি আছে, রাজা বাদশাহ নেতা মন্ত্রী, যার কাছে যত সম্পদ আছে, যে যতই শক্তিশালী হোক, অর্থের দিক দিয়ে, সামরিক দিক দিয়ে, দলের দিক দিয়ে, কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্যে মারাত্মক একটা ফর্মুলা জারি করেছে। ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া। আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি, মানুষ সবল নয়। আল্লাহ যুগে যুগে এক দলিল দিয়েছেন, মানুষ তার দলিল দেখেও বিশ্বাস আনতে পারে না। এইটাই হচ্ছে মানুষের ঈমানের দুর্বলতা। ফিরাউনের মতো বাদশাকে আল্লাহ তাআলা যে মিশরের মাটিতে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি সব থেকে উঁচু আর আমি তোমাদের রব, আল্লাহ আবার কি? আল্লাহ ফিরাউনের মতো নেমক হারামের নিচুড়ে রস বার করে দিয়েছে। ফিরাউন আল্লাহর কাছে হাঁটু গেড়ে দিয়েছে। নমরুদের মতো জালিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ তাকেও বেইজ্জতি করে জিল্লাত দিয়ে মৃত্যু দান করেছে। বর্তমানে পৃথিবীতে যে যেই রকমই শক্তিশালী হোক, এখন গোটা পৃথিবীর মানুষ জানে পৃথিবীর সুপার পাওয়ারের নাম হচ্ছে আমেরিকা। পৃথিবীর মানুষ 2025 সালে দেখে নিল ওদেরকেও আল্লাহ হুঁটো গাড়িয়েছে কুদরতের কাছে। আমেরিকার সেনা, আমেরিকার 5 ব্রিগেড, যতগুলো সেনা না গিয়েছে 70 থেকে 75,000 আগুন লিভানোর জন্য। তারা স্যালেন্ডার করে দিয়েছে আগুনের কাছে। এটা কুদরতের বালা, এটা নিভানো আমাদের পক্ষে সম্ভব নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে দুনিয়াতে কে কি ফুটানি করবে, যার কাছে 4428টা পরমাণু বোমা আছে। যে কোনো দেশে গিয়ে তারা হামলা হানে। যার কাছে ন্যাটো বাহিনী আছে, যে ন্যাটো বাহিনীর দ্বারা সাদ্দাম হোসেনকে হত্যা করেছে, যে ন্যাটো বাহিনীর দ্বারা মুআম্মার গাদ্দাফির গদি চ্যুত করেছে তাকে এবং হত্যা করেছে। আফগানের ওপরে বৃষ্টির মতো গোলা বারুদ বর্ষিয়েছে। সিরিয়ার ওপরে নিরীহ শিশুদের ওপরে বোম বারুদ চালিয়েছে। ফিলিস্তিনে বোম বারুদ চালিয়েছে। ইসরায়েলকে মদত করেছে। আল্লাহ তাদেরকে হাঁটু গাড়িয়েছে। জেনে রেখে দিবেন, আপনি চাঁদ ঘরে বাস করছেন, মুর্শিদাবাদ নদিয়া ডিস্ট্রিক্টের পলাশীতে আছেন, আমার আল্লাহ যদি ইচ্ছা করেন সমুদ্রের ঢেউ দীঘা থেকে প্রথম ঝাপটা পলাশীতে মেরে গোটা এরিয়াটাকে নিয়ে গিয়ে দরিয়ায় ঢুকাতে পারেন। পারেন না? পারেন না? আমি এখনো বক্তব্য শুরু করেছি না। আমার বক্তব্য সবাই নিতে পারে না। আমি এমনি গাল খাওয়া বক্তা, কি বুঝলেন? আমি ময়দান তৈরি করছি, আপনাকে আল্লাহকে চিনাচ্ছি। পৃথিবীর একটা মানুষও সবল নয়, সবাই নিজেকে দুর্বল ভাববেন। কার কাছে? আল্লাহর কাছে ভাববেন তো? সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজে দাঁড়ালে নম্র বিনয়ী হয়ে দাঁড়ান আর আল্লাহকে বলুন, আল্লাহ আমি তোমার কাছে কিছুই নয়, নগণ্য এক তোমার সৃষ্টি বান্দা, তোমার নিয়ামত, তুমি দান করো। আমার কোনো যোগ্যতা নাই, না সম্পদের না মালের, কোনো কিছুর যোগ্যতা নেই।